সামান্য সংক্রমণই হতে পারে আমাদের জীবনের জন্য হুমকি। ভিডিওটি শুরু করার আগে চলুন দেখে আসি একটি কথোপকথন। ভাই, আমার গলা ব্যথা এবং 2 দিন ধরে জ্বর। আপনি প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক খান। অ্যান্টিবায়োটিক 2-3 দিন খেলেই চলবে। উপরোক্ত কথোপকথনটি আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। কারণ নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তাহলে আসুন কথোপকথনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহতা সম্পর্কে জেনে নিই। পাশের বেডের শিশুটির অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে, যার কারণে অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করছে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হয়ে থাকে? মূলত 3টি কারণেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেশি হয়ে থাকে। তার মধ্যে হলো রেজিস্টার্ড চিকিৎসক বা রেজিস্টার্ড এই ক্যাটাগরির ফার্মাসিস্টের অনুমতি ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক সেবন করা, অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট ডোজ বা কোর্স কমপ্লিট না করা, এবং খামারিদের গৃহপালিত পশু পাখি পালনে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে তা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। ফলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স গ্রো করে। কিন্তু শিশুদের অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হওয়ার কারণ কি? যদি শিশুদের বাবা এবং মা দুইজনের একজন অথবা উভয়ই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হয়, তাহলে শিশুরও অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে। কারণ অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট করে। তাহলে উপায় কি? অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স প্রতিরোধ করার জন্য আমাদের কিছু সচেতনতা বৃদ্ধি করতে হবে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের সচেতনতাগুলো হচ্ছে: প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট ডোজে কোর্স কমপ্লিট করতে হবে। খামারিদের যত্রতত্র অ্যান্টিবায়োটিক ইউজ কমাতে হবে এবং তাদের মধ্যে অ্যান্টিবায়োটিকের রেসিস্ট্যান্সের ভয়াবহতা তুলে ধরতে হবে। যেহেতু অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট করে, সেহেতু এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স আপনার সন্তানেরও হতে পারে। তাই আসুন সচেতনভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করি এবং সংক্রমণের জটিলতা রোধ করি।